80 বছর বয়স হয়ে গেছে, এই পানি দেখিনি। সন্ধ্যা পর্যন্ত নিতে আসে, আমি যাই না, কিনলাই এই টিলার কোনো পানি উঠে না। মনে করছি দিনের বেলা যে মুয়ে যামু, রাত্রে ঘরে থাম। রাতে 3টা বাজে ঠাড়ায় আর মেঘে আবার বেয়াদবি মাফ করি, চিকু দিয়ে আর হেসাব করি ডরে ডরে। সম্মিলিত ইমাম ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা শাব্বির আহমদ কাসিমি দামাত বরকাতুহুর নেতৃত্বে আমরা এই এলাকায় হাদিয়া পৌঁছানোর জন্য, ঘরে ঘরে হাদিয়া পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা নাঙ্গলকোট রায়কোটি ইউনিয়ন দক্ষিণে আমরা এখন ঝাটিয়াপাড়া মাদ্রাসার সামনে অবস্থান করে এখান থেকে তান কার্যক্রম আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহ। একটু কথা মেসেজ আমাদের সভাপতি সাহেব দিবেন ইনশাআল্লাহ। ফাল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যেটা হাদিস শরীফে নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, বান্দা যতক্ষণ তার অপর ভাইয়ের সহযোগিতা থাকে আল্লাহও সে বান্দার সহযোগিতা করেন। যারা দান করছেন তাদেরকেও কবুল করেন। আমরা যারা একটু শ্রম দিয়ে পৌঁছানোর চেষ্টা করতেছি আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আমরা আছি এই মুহূর্তে ঝাটিয়াপাড়া হুসাইনিয়া এমদাদুল উলুম মাদ্রাসার সামনে। এখন উলামা একরাম দেখেন কিভাবে মেহনত করতেছে। সকলেই এখানে ভ্যান গাড়িতে ত্রাণ উঠাচ্ছে। আসলে রাতে ছিল যেটা ট্রাক ভর্তি করে আমাদের ঢাকা থেকে আলহামদুলিল্লাহ ট্রাক ভর্তি করে এসেছিল। এখানে এসে আমরা এই ঝাটিয়াপাড়া হোসাইনিয়া এমদাদুল উলুম মাদ্রাসায় অবস্থান করেছি। উলামা একরাম ট্রাক থেকে আমাদের এখানে প্রায় 110 প্যাকেটের মতো আমরা এখানে রাখছি। আর বাকি প্যাকেটগুলো আমরা যে যে পাড়ায় যাবে সেই পাড়াতে পৌঁছে দেওয়া হয়েছে। এখানে আমরা ওই 3 গ্রুপ উলামা একরাম 3 দিকে যাব। তো এটা একদিকে যাবে, সেটার এখানে চিত্র দেখেন। উলামা একরামের আসলে অবদান এটা জাতি ইনশাআল্লাহ মনে রাখবে। মুরব্বি এদিকে। আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে ট্রাক থেকে মাল নামাইয়া আমাদের ভ্যান গাড়িতে করে এখানে দেখি আমাদের হুজুর করে আগে পাড়াই দেন সামান আমরা পরে ভোট এটা দি চলে যাবে হুজুর রাজা গো এটার মধ্যে অল্প কয়টা আমরা সব যাব না তো 3-4 আচ্ছা এই 3-4 জন হলে হাতে করে অল্প কয়েকজন হলে 100 লোক যাইতে এবং হ্যাঁ এর পরে দি আরেক 4 জন ছিল 5 জনের কথা হইছে। দেখি 5 জন যাইতে পারো না, 5 জন যাইতে পারবো না। আচ্ছা ওটা মাল ওটা হ্যাঁ আইবো মানে কি আর বিবি আমি মাঝে বসুন ঠিক হইলো। এই ভাই বল ওজন ব্যালেন্স হবে দেখুন যাবো নাকি না 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 আমার ভাই গামছা দিলি কাটা। বিসমিল্লাহ মামা এখানে তো সবগুলো উঠায় না তো, এখানে তো এক ভ্যান উপরে রয়ে গেছে। এই মালটা মাদ্রাসা চলে যাবে দিদি ভাই। বন্ধু মাওলানা আলী আকবর সহ নোমান সাহেব সহ আমাদের হযরত মাওলানা নোমান সাহেব সহ তারা যাবে আবার আরেক দিকে। তাদের এখানে মাল রেডি করা হচ্ছে, আমরা রওনা করে দিচ্ছি। এটা মূলত একটা রাস্তাটা পুরো আমরা আসতেছিলাম, আসলে বোঝা যাইতেছিল না এখানে কতটুকু পানি। আমরা ভাই আসছিলাম আপনাদের সাথে দেখা করতে। আমরা আইছি এদিকে ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন?
এইটা দিবেন যাই রে কেন ওটা দিয়ে দিবেন লোভরে যেতেছে ওটা ধরুন আপনার সৌদি বাবাসী আছিল মরে গেছে আল্লাহ জান্নাত বাসী দেন দেন এখন ওনার কি প্রাপ্য ওনারা প্রাপ্য প্রাপ্য এটা দেন এমন একটা নেন জান একটা শুধু আর ওটা হয়ে গেছে সান নাই দেন নিয়ন্ত্রণ নিতে কোন আছে মা বলে গেছে এটা দেন আরেকটা দেন উঠে না এটা দিবি যাই আরে মা বলে গেছে না লিটন না এখন নাই মুখে তোরা দুজন দুগে যা আর কত লিখি রাখছি ভাই ওটাই দিছি চেক করেন জুতো ভাই দিতে এটা তো সাচ্ছে কথা কাছে দেখলে এটা হিন্দি মারবে দাম খালি ধরেন ধরে দেন কথা বুঝেননি ভাই রাখেন না রাখেন এটার আন্দাজ দেন এই আমারটা দেন আমারটা দেন হুজুর দেখ আচ্ছা এক জায়গায় যেমনে হইছে বল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তো চিনি আমার মুখস্থ ওনার এটা দেন আগে দেন আবার আগে দেন আসেন মহিলার একটা দিয়ে দিন ওলামা একরাম আলহামদুলিল্লাহ কিভাবে মাথায় করে আমাদের আদর্শপাড়া মসজিদের ইমাম খতিব মাওলানা জুনায়েদ সাহেব হুজুর এভাবেই কাঁধে করে মানুষের বাড়িতে হাদিয়া নিয়ে যাচ্ছে আর কি আছে সব জানেন জি ধরে দেন পরে দেবনি দোয়া করেন আল্লাহর কাছে অনুরোধ আমি জারান্ডা জান বাচ্চি আল্লাহ পাঠাইছে আল্লাহ পাঠাইছে আমরা দোয়া করি আল্লাহ পাঠাইছে জীবনে হয়নি ওইসব জিনিস জীবনে শেখ হাসিনার ব্যাগে নাকি হুজুর করে লে কোন আছে মুখ সাইল নো কুদুর কিছু দেন হুজুর করে বুট দিন যে ইতির উপরে আল্লাহর গজবারে খালি ডালছি ইতির উপরে তো হলো একজন ওসে শেখ হাসিনা আমলে কিছুই পান নাই এনে বয়া জীবনও হয়নি যাক এখন যে হুজুরে আয়া দিতেছে কেমন লাগতেছে হিতি বিদে হয়ে গেছে এখন হুজুরে আয়া বাতিল করে দিন হিতি বিদে হয়ে গেছে আটা ডুবে গেছে তারপরও ভালো আল্লাহু আকবার মানুষের কতটা খুব হইলে এরকম কথা বলে বাস মোরে গেন দিদি জানা তো যাই পুরো কপিতে দিচ্ছেন যে একটা প্রতি পাশে একটা কোন আছে এদিকে দেখি যাওয়া যায় মানে কিন্তু এখন কত করবে ট্রেন লিখে জিগাইতেছে বারবার কারণ আব্দুল্লাহ মুতালেব নবী আলী মুর্তজা ওই জোড়াই ঠিক আছে ওই মাছ কি রা কইতে এলো এটা কারে দিবা তুমি শাকিল ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনাকে খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম যতই বিপদে থাকি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হবে অবশ্যই দেন না দেন এই মহিলাটাতে দেন এটা সবরের মধ্যে দিব নেন হুজুর করলে কে দোয়া করবে হ্যাঁ সবরের মধ্যে দিব আর আবার হকাম বলে তো ওই তা নাই আশপাশের অবস্থা যে বাড়িঘর আসলে পানির নিচে খুবই কষ্টে তারা অবশেষে বাড়িতে এই পানির অবস্থার ভিতরে না থাকতে পেরে নৌকা নিয়ে ভাই যাচ্ছে অবস্থা থেকে নিন্না নিল্লা মোবাইলে আনি খালেদ ভাই এটি কিন্তু আমি ডেলিভারি করবো দোয়া করবেন হ্যাঁ এইগুলি আঙ্গর কোনো ত্রাণ ত্রুম না এগুলি আপনাদের লাগে উপহার হাদিয়া হাদিয়া এগুলি কোনো অনুদান টনুদান না তিনটা দিলে আমি দিকে না আমার তো মনে হয় এরা তো আমরা তো এখন ত্রাণ দিতেছি ওইটা মাপটা দেখেন কোন দিকে আছে আর লাগলে আরো গানি যাতা আছে জমা আছে এটাই জানো ভাই হানি মানি বেশি স্রোতে টানা মনে হয় স্রোতে নাও ড্রাইভার সুবিধা নাও এই তো পানি দিয়ে নেবে ঠিক আছে আপনাকে বাড়িতে এখন এই পর্যন্ত পানি এটা মূলত আপনি রাস্তায় দাঁড়ায় আছেন রাস্তায় আপনাদের এক কোমর পানি এখনো এখন তো কমই গেছে এতটুকু পানি ছিল আচ্ছা
এই হইল এদিকের অবস্থা, এই পরিমাণ পানি এখানে। কুমিল্লার নাঙ্গলকোটি পূর্ব বাম্পারা। আমরা এখন আছি পূর্ব বাম্পারা। এখনো এই এলাকার মানুষ, এই যে রাস্তার ভিতরে পানি, যে জায়গা দিয়ে মানুষ গাড়ি সাউন্ডা সবকিছুই চলতো, মানুষ স্বাভাবিক চলাচল করতো, সেই জায়গায় এখন মানুষ এক কোমর পানি দিয়ে হাঁটে। এই হলো অবস্থা। ঐতিহাসিক ডাকাতিয়া নদী নাকি? এই সে ঐতিহাসিক ডাকাতিয়া আলহামদুলিল্লাহ মাসুক চলবে। আলহামদুলিল্লাহ আমাদের জুনায়েদ ভাই সহ আমরা এখন আছি নাঙ্গলকোট, কুমিল্লার নাঙ্গলকোটে। পানি বন্ধ, মানুষের খুবই দুরবস্থা। আল্লাহ শুকরিয়া, আল্লাহ করে ভালো রাখছে। এদের মধ্যে আমাদের সবুজ বাগ ওলামায়ে কেরাম পানি এই পর্যন্ত পানি এই পর্যন্ত আসছিল ভাই, এখন পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল পানি। এখন আলহামদুলিল্লাহ অনেকটা ইয়া আমরা বুঝে যেতেছি। পাইছি জানি চালু চালু যান পিন্টু ভাই, পিন্টু ভাই চালু চালু যান। আপনারা কেমন আছেন? ঢাকা থেকে আমরা আসছি ওলামায়ে একরাম আপনাদের খোঁজ নেওয়ার জন্য হাদিয়া নিয়া। এটা আপনাদের জন্য ত্রাণ না, এটা আপনাদের হাদিয়া। ওলামায়ে একরামের জন্য আপনারা দোয়া করবেন। অবস্থা প্রচুর কঠিন অবস্থার ভিতরে মানুষ আছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি যারা প্রকৃত পক্ষে এই পানির ভিতরে কষ্টে আছে তাদের ধারে ধারে ঘরের দরজায় দরজায় এই ত্রাণগুলো পৌঁছানোর জন্য। যদিও এগুলো আমাদের অনেক ভাইদের আমানত, আর আমরা ওলামায়ে একরাম যারা আসছি আলহামদুলিল্লাহ এখানে আমরা বন্যা পিকনিক করতে আসিনি, বন্যা বনভোজন করতে আসিনি। আমরা এখানে এসেছি আমাদের নিজেদের খরচে, আলহামদুলিল্লাহ নিজেদের ইচ্ছায় আমাদের এই বন্যার্ত ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। এই জন্য আপনারা কেউ ভুল বুঝবেন না, আপনারা অবশ্যই আমাদের দিকে নেক দৃষ্টিতে তাকাবেন এবং বিষয়গুলো নেকভাবে দেখবেন ইনশাল্লাহ। রাস্তার ভিতরে যে রাস্তাগুলো এক সময় মানুষ পায়ে হেঁটে চলতো, আজকে সেই সমস্ত জায়গায় নৌকা ব্যবহার করতে হয়। 80 বছর বয়স হয়ে গেছে, এই পানি দেখিনি। সন্ধ্যা পর্যন্ত নিতে আসে, আমি যাই না কিল্লাই, এই টিলার কোনো পানি উঠে না। মনে করছি দিনের বেলা যে মুয়ে যামু, রাত্রে ঘরে থাম। রাতে 3টা বাজে ঠাড়ায় আর মেঘে আবার বেয়াদবি মাফ করি চিকু দিয়ে আর হেসাব করি ডরে ডরে। এবার এইগুনে আয় রাতে 3টা বাজে না মাকে লস করছি, নৌকা লাগাইছে, হিমু নৌকা লই গেছে। ওরে আবার এখন গাড়ি লই যেতে, আবার 2 জনের দড়ি আন ঘরের এই হোডার মাঝে নৌকা লাগাই আর সেই 2 জন তুলছি। আচ্ছা, পানি উঠতে পরে কোথায় গেছিলেন গা? এই যে মাদ্রাসার আশ্রয় কেন্দ্রে। কে নিছে আপনাকে, কে উদ্ধার করছে? এই যে এই আসিল একটা ল্যাংড়া আসিল, আরো হুজুরটা। যাক, আপনারা মাদ্রাসায় গিয়ে অবস্থান করছেন, জি। হুজুর আপনাদের সাথে ভালো ব্যবহার করছেনি? করছে।
যাক আলহামদুলিল্লাহ, এভাবেই আমাদের এই সমস্ত এই এলাকার হুজুর বন্যা গুনে আর এই আর একটা ল্যাংড়া আছে এই বনুটা ওই আমাগো ও একটা প্রতিবন্ধী ছিল না, আমি গেছি আমাদের সাথে এক পা নাই। এখন আপনাকে একটা প্যাকেট দিলে আপনি নিতে পারবেন? আলগে দিতে আলগা হবে, নিতে নেবেন নি? আব্দুর রহমান একটা প্যাকেট আলগা নিতে নেবেন প্যাকেট? একটা প্যাকেট দেন, দেন ওনাকে একটা প্যাকেট দেন। মাথা দে অসুস্থ হবে। যাক আলহামদুলিল্লাহ। একটু ওই যে মসজিদের ওখানে রাইখা দেন, উনি পরে নিতে আর না আগে দেন, আপনি ইয়া দেন না, আপনি কাউকে দিয়ে নেওয়ায়েন নাকি আপনার বাসায় দিয়ে আসবো? না রাবা লাগতো না আপনারা আপনি যদি বলেন তাহলে আমরা আপনার বাসায় দিয়ে আসতে পারি। আলহামদুলিল্লাহ ভাই দেখি এই বন্যার্ত মানুষের বুকা মনে তাদের এই আর্তনাদ আহাজারি দেখার পরে পানিবন্দী মানুষগুলি এত ভাবে এরা নিষ্পেষিত এবং তারা এতই দুঃখ কষ্টের ভিতরে আছে, সবকিছু থাকার পরেও তাদের কেমন যেন কোনো কিছু নাই। যতদিন আগে মানুষ আশ্রয়ের জন্য যেখানে উঁচু জায়গা পাইছে ওইখানেই অবস্থান করছে। এই হলো অবস্থা। আসলে আমরা যেই হাদিয়াগুলো নিয়ে এসেছি প্রকৃতপক্ষে যারা প্রাপ্য আমাদের এই পিন্টু ভাই রাহাবার, ওনার মাধ্যমে আমরা শনাক্ত করে করে আমরা ওই সমস্ত জায়গা পৌঁছে গেছি। প্রত্যেকটা বাড়ি পানির ভিতরে ডুবে আছে, এইভাবেই আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি। আপনাদের এখন কি অবস্থা? এই তো মনে করেন এগুলো সব অবস্থা আল্লাহ পাঠাইছে আমগুর গুনার কারণে, মুরব্বী আল্লাহ আমগুর গুনার কারণে পরীক্ষা করতেছে আমগরে। এমন অবস্থা আমরা তওবা করে আল্লাহর হুকুম নিজে পরিবার সুন্দরভাবে যদি চলতে পারি। ইয়াল্লাহ ইয়াল্লাহ ওই দেখ খালেদ ভাই দিন আর একটা নেন দেন আমরা কোন টান দিন টান এখন নাই, টান বন্ধ হয়ে গেছে। আরে নাম্বারের লগে দেখো ভাই, হাউস নাম্বারের দেমু একটা টান দিতে দেন, হাউস নাম্বারের বোর্ডে বহুত দিন হয়ে গেছে। হ্যাঁ দাও এদিকে একটা পাঠাই দিও, আমি পাইছেন নি কো হাউস নাম্বার বউ কো দাও মেম্বারের 10 কোটা 12 কোটা 13 কোটা 10 জন আছেন 11 জন আছেন দিছিনি মুখ দিকে তো কল লাঙ্গা দিছিনি বললাম ভাই পানির পাওয়া একটা 30 টাকা হইলে আমরা জবাব দিতে না একটা দিছে একটা আমরা ভাই একটা করে বের হইছে হরতন কুদি কে কেবে কোন হলে বাদ দাও আঙ্গুরটার 30 টাকা আমরা কাছে হেডি লয়ে গেছে হ্যাঁ ওন দেখেন হাউস মারবো আছে নাকি গাড়ি দুটা লয়ে গেছে কেন দাদা দাও কি দিয়া গাড়ি ভাড়াই তো কম আমি কেন বলবো আর তুমি যাবে না ওরা করতে ওরা উপরে আমরা নিচে ফারাক্কা বাঁধা উঁচু করে দিলে কি সমস্যা? জমিনই উঁচা ওদের। আঙ্গুর পানি কিটা করে যাইবো না, ঠেক দিউন যাবো না, ঠেক দিয়ে কি করবেন পানি? ডাইনে মামে যাবো টানি আর নদী হয়ে যাবে, পানি বের হয়ে যাবে, পানি আপনি আটকা ঢুকে খাইছে কইলাম না বুঝতে চাচ্ছিলেন না, বুঝতে চাচ্ছিল না সামনে কে বইবেন না কে বইটা দেও না, মানে বইটা না দিলে আপনি রিয়াদ ভাই তো আমগো হুজুর রহম সবাই নামবো রহমতুল্লাহ। কাম লাগে না। আচ্ছা এই দুই মুরব্বি বক এই মাশা হেইয়ো এই তো চলে গেছে হেইয়ো ভিডিও ভালো করবো করে হেইয়ো দেন সামনে আসেন এখানে চলে সবাই এখানে চলে এবারে সামনে যান গো হেইয়ো ঠেন হেইয়ো হেইয়ো কথা কইলেই থাকবো। যাক অবশেষে আমাদের গাড়ি উদ্ধার হইল। সামনে রিয়াদ ভাই বাড়ি খাইবেন, খাইলেন? আমাদের আজকে সারাদিনের আমাদের সাথে রাহবারের দায়িত্ব পালন করেছিলেন মাওলানা ইমরান সাহেব। এই মসজিদ এবং মাদ্রাসার খেদমতে আছে, ইনি হয়েছেন মুতোয়াল্লি। এই হলো মসজিদ, কোনো সমস্যা নাই, কারণ আপনারা এই মুহূর্তে যে পরিস্থিতিতে আছেন এটা সবাই বুঝবে। আলহামদুলিল্লাহ এখানের জন্য আমরা কিছু হাদিয়া রেখে যাচ্ছি। মুতওয়াল্লি সাহেবের আঙ্গুর গেলেন দিতে দেখো খালেন
কি নুগের সাজের দাঁড় এটা আদের উপরে নাই সাজের দাঁড় না কিতে কতদিন যায় এটা 13 দিন বানাইছে মানজে লাগালি এটা কি ঘরে যাইতে না বাড়ির চিপা না বাড়ির ভিতর দিয়ে বাড়ি মাঝখানে রাস্তা দিয়ে যাইতেছি এটা রাস্তা দিয়ে যাইতেছে কিন্তু আর 110 দিন আগে আসতেন তো রাস্তা কি দেও ফিজু সবগুলোর মধ্যে পানি যাক আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে শেষ হচ্ছে আরো লাগবে না যাক আলহামদুলিল্লাহ আরো আনতে যাচ্ছে আচ্ছা তাইলে বরকত ভাই জান আপনি লগে যান মুরব্বি ফ্রেন্ড সবাই না এই খালেদ ভাই গেল কি গড আমরা বন্যার্থদের হাদিয়া নিয়ে আসতে আসতে এখন আমরা কোথায় আছি? পোস্ট অফিস, সিজিয়ারা বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা। এখানে আছি আমরা। হ্যাঁ, উত্তরকুটি না এটা? উরকুটি। আচ্ছা আচ্ছা, চল যাই। সেটা জোরে ঠেলা দে, জোরছে ভালো। বিশাল বড় কর্মী। এখন আমাদের এই পাড়ায় আমরা এই নৌকা দিয়ে ইনশাল্লাহ ত্রাণ নিয়ে যাব বিভিন্ন ঘরের দুয়ারে দুয়ারে যারা পানিতে আবদ্ধ। এখানে নৌকার বড় অভাব, এই নৌকা দিয়ে যেতে হবে। टोली चाहिए, टोली चाहिए। এই বুড়ে খালি কারণ রাখি ভরপুর যাইতেছি। যা করা সাবধান। এ রে বন্ধু, মাজা পানি, মাজা পানি রে। এরা এতগুলা নিজ নিজ। আরে স্যার, আরে স্যার আর কইও না, ধরো। স্যার কইও না, স্যার কইও না, ধরো। জোতা ধরে
পানির ভিতরে কদম দেওয়া যায় না। ওরে রে ঢাকা কোন জায়গা আপনাদের? ঢাকা সবুজ